আজকের ভিডিওতে আমরা কথা বলবো ছোট মরিচ নিয়ে। হ্যাঁ, আপনার পছন্দের ফোন, আমার পছন্দের ফোন, আমাদের সবার পছন্দের ফোন স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা না S26। তো এই ফোনটা মানে এই সিরিজের যে বেস সিরিজের ফোনগুলো বা বেস ভেরিয়েন্টের ফোনগুলো আসে স্যামসাংয়ের এস সিরিজের, সেই ফোনগুলো মার্কেটে একটা আলাদাই হাইপ নিয়ে আসে। প্রচুর মানুষ এই ফোনগুলো কেনে, কারণ স্বল্প মূল্যে ফ্ল্যাগশিপের যেই পারফরমেন্স, ফ্ল্যাগশিপের যে ফিলিং, সেই ফিলিং বা সেই পারফরমেন্স এই ফোনটা ডেলিভার করতে অনেকটাই সাকসেসফুল। তো সেই জায়গা থেকে এই বছরে এসে নাকি S26 আলট্রা সেই জায়গাটা হারিয়েছে। অর্থাৎ এই ফোনের নাকি এই বছর আর তেমন কোনো হাইপ নেই বা কেনার তেমন কোনো কারণ নেই। তো আমরা সেই জিনিসটাই আজকের ভিডিওতে দেখব। ফুল ফোনের ভিতরে কী থাকছে, ফুল ডিটেলসে আমরা আপনাদের সাথে সব কিছু আলোচনা করব। যারা এই ফোনটা কিনতে চান, যারা এই ফোনটা কিনতে চাচ্ছেন বা যাদের কাছে অলরেডি আছে, তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। আর আপনারা যাচাই নিজেরাই করতে পারেন যে ফোনটা আপনাদের জন্য ওয়ার্থ ইট কিনা। চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমরা কথা বলবো ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড নিয়ে, যে জায়গাটা অনেকেরই হইতেছে ডিমান্ড। তো ডিজাইন অ্যান্ড বিল্ডের জায়গাতে খুবই ভালো। ফোনটাতে হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে, মিনিমালিস্ট ডিজাইন হচ্ছে, খুবই সুন্দর দেখতে, সিম্পল। তো এই জায়গাতে ফোনটাকে অফেন্ড করার মতো কোনো জায়গাই নাই। আপনাদের অনেকের কাছে হয়তো বা ফোনটা পছন্দ হতে পারে, না হতে পারে, অনেকের হচ্ছে পার্সোনাল প্রেফারেন্সেস থাকে। সো জিনিসটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তাছাড়া এর হচ্ছে যে ফ্রন্ট সাইডে ডিসপ্লেটা আছে, সেই ডিসপ্লেটা খুব তো বেশি মনে হচ্ছে না যে চিন বেজেল হচ্ছে, চিকন করা হয়েছে। কিন্তু কোম্পানি ক্লেম করছে যে আগের জেনারেশনের থেকে এই জেনারেশনে এসে নাকি চিন বেজেলসকে আরেকটু থিন করা হয়েছে। তো যদি করা হয় সেইটাও ভালো। তাছাড়া ফোনটার ওয়েট নাকি 167 গ্রাম, যেটা হইতেছে অনেকটাই এভারেজের থেকেও অনেকটা কম। সো হাতে ধরেও আপনারা বেশ ভারী মনে করবেন তা কিন্তু না, হাতে ধরে আপনাদের এই ফোনটা হালকাই লাগবে। সো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির জায়গা দিয়ে ফোনটা আমার কাছে মনে হয়েছে একেবারেই মানে ভালো, 10-এ 10 লেভেলের একটা ফোন। তো আপনাদের কি মনে হয়, ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক দিয়ে কি কোনো উন্নতি করার জায়গা ছিল কি না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমরা কথা বলতে পারি ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে LTPO AMOLED 2X এর ডিসপ্লে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ, আর ডিসপ্লেটা খুবই ভালো। এইখানেও আসলে অফেন্ড করার মতো তেমন কোনো জায়গা নাই, যেহেতু ডিসপ্লে হচ্ছে স্যামসাংয়ের তৈরি, আর স্যামসাং যেহেতু ডিসপ্লে ওরিয়েন্টেড ফোনগুলোই বেশি বানায়। আর স্যামসাংয়ের ডিসপ্লে আপনারা বুঝতেই পারছেন কোয়ালিটি অবশ্যই ভালো হওয়ার কথা, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড স্যামসাং হচ্ছে ডিসপ্লের রাজা। তো এই জায়গা থেকে ডিসপ্লেটা আপনারা খুবই ভালো পাবেন। ডিসপ্লেতে HDR10+ সাপোর্ট থাকছে, ডিসপ্লের সাইজ 6.3 ইঞ্চ। সো আপনারা বুঝতেই পারছেন এভারেজের থেকে একটু ছোট সাইজের এই ফোনটা। যাদের হচ্ছে ছোট ফোন পছন্দ, তাদের এই জিনিসটা পছন্দ হতে পারে। আমার কাছেও ছোট ফোনই পছন্দ, অত বড় ফোন আমার কাছে এমনিতেও ভালো লাগে না। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস 2। সো প্রোটেকশনের দিক দিয়েও তারা ভালো কিছু ইউজ করছে। হাত থেকে পড়ে গেলে বা হঠাৎ উঁচু কোনো জায়গা থেকে পড়ে গেলে ফোনটা যে ফাটবে না, তার আমরা মোটামুটি ভালো একটা গ্যারান্টি পাই। এবারে আমরা কথা বলতে পারি ফোনটার পারফরমেন্স নিয়ে। ভিডিওর এই পার্টের জন্য অনেকেই হয়তো বা বসেছিলেন যে পারফরমেন্স কেমন কি হবে। বিশ্বাস করেন ভাই, এই জায়গাতে আপনারা সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট হবেন। অ্যান্ড ওই যে স্যামসাং আগের হাইপটা ধরে রাখতে পারেনি, তার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে এই সেকশন, পারফরমেন্স সেকশন। আমি এক্সপ্লেন করছি। চিপসেট হিসেবে তারা এই ফোনটাতে ইউজ করেছে Exynos 2800 2nm এর একটা প্রসেসর। মানে আমি স্যামসাংকে একটাই প্রশ্ন করব, কেন ভাই? মানে এই বাজেট রেঞ্জে বা এর থেকে কম প্রাইসেও আমরা এর থেকে ভালো পারফরমেন্স পেয়ে যাচ্ছি। আমরা Xiaomiর কিছু ফোন দেখেছি, আমরা Oppoর কিছু ফোন দেখেছি, টেকনোর কিছু ফোন দেখেছি, যে ফোনগুলো 65 to 70, 70 to 80K বাজেট রেঞ্জের মধ্যে এর থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে। স্ন্যাপড্রাগন 8 Gen 5, 8 Gen 4, 8 Gen 5 তো আসবে না এই বাজেটে, 8 Gen 4, তারপরে হচ্ছে স্ন্যাপড্রাগনের কিছু ভালো প্রসেসর, মিডিয়াটেক ডিমেনসিটির কিছু প্রসেসর আছে, এই প্রসেসরগুলো দিয়ে আসছে। কিন্তু তারা কেন Exynos 2800 এই প্রসেসরটা ইউজ করলো আমি জানি না, কিন্তু এই প্রসেসরটার পারফরমেন্স কিন্তু ভালো। এই প্রসেসরটা বেশ কয়েক জায়গাতে আমরা দেখেছি যে হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 4 এর থেকেও অনেক জায়গাতে হচ্ছে স্কোরে এগিয়ে আছে গিকবেঞ্চে। তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে পারফরমেন্স আপনারা ভালো পাবেন, কিন্তু Exynos-এর প্রসেসরগুলো ওই ট্রাস্টটা ক্রিয়েট করতে পারেনি যেই ট্রাস্ট ক্রিয়েট করেছে স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক। ওভারহিটিং ইস্যু, তারপরে হচ্ছে ওয়াইফাই কানেক্টিভিটি ইস্যু, মোবাইল ডেটা হয়তো বা কাজ করে না অনেক জায়গাতে, অনেক দুর্বল, উইক। সো আমি যখন একটা ফোন কিনবো 80 থেকে 90 হাজার টাকার মধ্যে, এই ফোন কেনার পর আমি যখন দেখবো যে ওয়াইফাই কানেক্টিভিটি, মোবাইল হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিভিটির জায়গাগুলোতে আমার ল্যাকিংস আছে, তখন
মানে আমার মনের ভিতর দিয়ে কী যাবে ভাই, ভাবেন যে আমি 90,000 টাকা খরচ করে একটা ফোন কিনছি, যে ফোনে হচ্ছে ওয়াইফাই ঠিক মতো চলে না। বিষয় হইতেছে এটা একবারে সিম্পল ভাষাতে। আরও বেশ কিছু ওভারহিটিং ইস্যু আছে, তারপরে হচ্ছে হঠাৎ ল্যাগ দিতে পারে, এরকম সমস্যা হয়তো বা হতে পারে, যেহেতু ফোন আমার হাতে নাই আমি টেস্টিং রেজাল্ট আপনাকে বলতে পারছি না। তো এই জায়গা থেকে না এই প্রসেসরটা ডিসঅ্যাপয়েন্টিং ভাই। সবাই এখন স্ন্যাপড্রাগন খোঁজে, স্ন্যাপড্রাগন না পেলে মিডিয়াটেক খোঁজে। সো আপনি আপনার জাস্ট এই ফোনটাতে ব্র্যান্ড ভ্যালু বিক্রি করে খাইতেছেন, এই জিনিসটা হইতেছে এই ফোনের একমাত্র মানে জায়গা, কি বলবো আর। সো যাই হোক, পারফরমেন্স আপনারা পাবেন, গেমিং টেমিং ভালোই করতে পারবেন, কিন্তু হয়তোবা ওই মানে সাপোর্টটা আপনারা পাবেন না, যে সাপোর্টটা হচ্ছে স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের প্রসেসরগুলো থেকে আমরা এতদিন পেয়ে এসেছি। অক্টাকোর প্রসেসর 2 ন্যানোমিটার সাইজের সব থেকে ছোটো প্রসেসর, মানে একসময় আমরা কত বড় বড় প্রসেসর ইউজ করতাম, 6 ন্যানোমিটার, 12 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার, সেইখানেই প্রসেসরের সাইজকে স্যামসাং 2 ন্যানোমিটারে নামিয়ে নিয়ে এসেছে, যেইটা আসলে অ্যামেজিং একটা বিষয় ভাই। সো এই জায়গা থেকে আমি বলতে পারবো প্রসেসর চার্জ খুবই কম বার্ন করবে, যেহেতু প্রসেসরের সাইজ ছোট ভাই। এই জায়গা থেকে আপনারা হচ্ছে এই ফোনটা চাইলে ক্রয় করতে পারেন, এখন এটা সম্পূর্ণই আপনাদের বিষয়। এখানে অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে One UI 8.5 অন টপ অফ অ্যান্ড্রয়েড 16। আপনারা অ্যান্ড্রয়েডের 7টা মেজর আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা এই হচ্ছে ডিভাইসটা অ্যান্ড্রয়েড 23 পর্যন্ত ইউজ করতে পারবেন। মানে এই জায়গা থেকে কিন্তু জিনিসটা আমাদের কাছে অনেক বড় কিছু, যে আমরা 7-8 বছর পর্যন্ত ফোনটাকে একবারে আপ টু ডেট ইউজ করতে পারবো, একবারে আপ টু ডেট। সো এই জায়গা থেকে ফোনটাতে আমরা হচ্ছে সফটওয়্যারের জায়গা থেকে আমরা একবারে টোটালি টপ নচ পারফরমেন্স পেয়ে যাব। One UI হচ্ছে অ্যান্ড্রয়েডের জগতে UI এর রাজা আপনারা বলতে পারেন। কোনো বাগস নাই, কোনো ওভার কাস্টমাইজেশন নাই, প্রচুর পরিমাণে ফিচার, যেগুলো হচ্ছে অপটিমাইজড, এমন না যে জাস্ট দিয়ে রাখছে, ইউজ করা যায় কি যায় না, ইউজফুল কি না এই জিনিসগুলো দেখে নাই, না, প্রত্যেকটা ফিচারই ইউজফুল। সো সেই জায়গা থেকে সফটওয়্যারের জায়গাতে অফেন্ড করার মতো কোনো জায়গা নাই। ফোনটাতে আপনারা একটাই র্যাম ভেরিয়েন্ট পাবেন 12 GB, আর 3টা হচ্ছে রম ভেরিয়েন্ট পাবেন বা মেমোরি ভেরিয়েন্ট পাবেন 3টা, 128, 256, 512। 3টা ভেরিয়েন্টই বাংলাদেশে অ্যাভেলেবল কিনা এই মুহূর্তে আমি সেটা আপনাদেরকে বলতে পারছি না, তবে এই 3টা ভেরিয়েন্টে আপনারা মেমোরি পেয়ে যাবেন, আর র্যাম ভেরিয়েন্ট একটাই 12 GB। সো সেই জায়গা থেকে আমি বলবো যে চয়েস করার মতো জায়গা আছে, যদি আমাদের মার্কেটে অ্যাভেলেবল থাকে আর কি। ফোনটাতে ব্যাকে ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 50+10+12। আগের জেনারেশনের মতোই এখানে কোনো আপডেট থাকছে না, কিন্তু সফটওয়্যার অপটিমাইজেশন, হার্ডওয়্যার অপটিমাইজেশন সব কিছু মিলিয়ে আপনারা আগের জেনারেশনের থেকে ভালো মানে পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি পাবেন, এইটা মোটামুটি ধারণা করেই বলা যায়। যেহেতু এখানে ভালো প্রসেসর থাকছে আগের জেনারেশনের থেকে, যেহেতু এখানে সফটওয়্যার আপডেটেড থাকছে, অপটিমাইজ থাকছে, সেই জায়গা থেকে ছবি ভিডিও আপনারা আগের জেনারেশনের থেকে ভালো পেয়ে যাবেন। ফ্রন্টে ক্যামেরা থাকছে একটা 12 মেগাপিক্সেল, তো ফ্রন্ট ক্যামেরা দিয়েও মোটামুটি ভালো ছবি ওঠার কথা। যেহেতু আমার কাছে ফোন নাই, আপনাদেরকে ছবি ভিডিওর হচ্ছে স্যাম্পল দেখাতে পারছি না আমি এই মুহূর্তে, তবে আমি বলবো যে এই সেটআপ থেকে যে 50-10-12 যেই সেটআপটা তারা হচ্ছে বেস ভেরিয়েন্টে দেয়, সেইখান থেকে বের হয়ে আসা উচিত। স্যামসাংয়ের না আসলে মানে আগে অনেক আমরা ইনোভেশন দেখতাম যে প্রত্যেক বছরই নতুন নতুন কিছু আসবে, কিন্তু এই সময় এসে আমরা দেখছি যে স্যামসাং আইফোনের জায়গা নিয়ে নিয়েছে অলরেডি। তারাও প্রত্যেক বছর আমাদেরকে ওই একই জিনিস দেয়, ছোটোখাটো কিছু চেঞ্জ করে একই জিনিস দেয়, যে জিনিসগুলো আমরা দেখতে দেখতে খাইতে অভ্যস্ত হয়ে গেছি একেবারে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে স্যামসাং যদি এখান থেকে বের হয়ে না আসে, ইন ফিউচার তাদের যে একবারে ডাইহার্ট ফ্যান, যে আমাদের একবারে স্যামসাংয়েরই ফোন লাগবে, স্যামসাং যাই করুক, স্যামসাং বাটন ফোন আনলে বাটন ফোনই কিনবো, এই ধরনের ফ্যান ছাড়া মানে স্যামসাংয়ের ফোন কেনার মতো তেমন কেউ আর থাকবে না। তো ক্যামেরা সেটআপটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় আপডেট আনা উচিত ছিল একটা। ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4300 mAh ব্যাটারি। এই জায়গা থেকে আসলে স্যামসাংয়ের বের হয়ে আসা উচিত, যে তারা এই বেস ভেরিয়েন্টের ফোনগুলোতে ওই 4000, 4300, 4500 mAh ব্যাটারি দিয়ে হচ্ছে রেখে দিচ্ছে, যে জিনিসটা ডিসঅ্যাপয়েন্টিং। এখন আমরা হচ্ছে অনেক ফ্ল্যাগশিপ ডিভাইসের 5000, 6000 mAh ব্যাটারি পাই, 6500 mAh ব্যাটারি পাই। চাইনিজ মেলা ফোনে আমরা এই ধরনের ব্যাটারি দেখছি, যেই ব্যাটারিগুলো আমাদেরকে ভালো ব্যাকআপও দিছে। এমন না যে এই বেশি বড় ব্যাটারি ইউজ করার জন্য আমরা কোনো প্রবলেম ফেস করছি। সো সেই জায়গা থেকে স্যামসাংয়েরও এই জিনিসটা অ্যাডপ্ট করা উচিত ছিল। এই ব্যাটারিকে আপনারা চার্জ করতে পারবেন 25 ওয়াটের চার্জার দিয়ে 33 মিনিটে 50% চার্জ করা যাবে।
1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আপনারা এই ব্যাটারিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন বলে ক্লেম করছে কোম্পানি। সো চিপসেটের সাইজ যেহেতু ছোট, ব্যাটারি ব্যাকআপ আপনারা 1 দিন প্লাস টাইম পেয়ে যাবেন, 1 দিন থেকে 1.5 দিন মতো পেয়ে যাবেন। এটাও না এসে বলা যায়, যেহেতু চার্জ কম বার্ন করবে। অনেকটাই ডিপেন্ড করে আপনার ডিসপ্লের ব্রাইটনেস কতটুকু আছে, আপনি কেমন হেভি টাস্ক কন্ট্রোল করছেন। সারাদিন ভিডিও এডিট করলে 1 দিনও চলবে না স্বাভাবিক, সারাদিন গেমিং করলে 1 দিনও চলবে না স্বাভাবিক, কিন্তু মিডিয়া কনজাংশন, লাইট ইউসেজ, কলে কথা বলা, এই কথাগুলো যদি আপনারা করতে থাকেন তাহলে 1 দিন প্লাস আপনারা অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি S26। এই ফোনটা নিয়ে আমার কাছে মনে হয়েছে যে না, অ্যাকচুয়ালি ফোনটা হচ্ছে আপডেট হইতে পারেনি আসলে, মানে তারা হচ্ছে S26 নামে এনেছে ফোনটা, কিন্তু ফোনটা আসলে S25-এর একটা ফোন। S26 মোড়কে এসেছে নতুন করে কিছু চেঞ্জেস নিয়ে। এই জায়গা থেকে আমরা অনেকেই ডিসঅ্যাপয়েন্টেড। আমরা অনেকেই হয়তো বা অনেক টাকা খরচ করে এই ফোন কিনবো, কিন্তু এই ফোন কিনে আমরা কি নতুন পাচ্ছি সেই জিনিসটাই আমরা জানি না। নতুন কিছু আসা উচিত প্রত্যেক বছরই। আশা করি নেক্সট বারে যে S27-এ যে হচ্ছে স্যামসাং এই ধরনের কাজ কামার করবে না, আর যদি করে তাহলে ওই ব্র্যান্ড ভ্যালুর হাইপ আমার মনে হয় না যে খুব বেশি দিন ধরে রাখতে পারবে, কারণ মানুষ এখন আর ওই রকম নাই যে স্যামসাংয়ের ফোন কিনবো মার্কেটে যে আমি আর কোনো ফোন চিনি না। মানুষ এখন শাওমি চিনে, মানুষ এখন টেকনো চিনে, মানুষ এখন আইফোন। ভাই আইফোন তো এমনিতেও অনেক ভাইরাল। আইফোন হচ্ছে ইনোভেশন নিয়ে আসার চেষ্টা করছে, যে এটা আমরা 17 Pro Max-এ দেখছি, তারপরে হচ্ছে 18-এর লিক্সে দেখছি যে অনেক কিছু আসবে আইফোনে। সো এই ইনোভেশনগুলো যদি স্যামসাং থামায় দেয় তাহলে স্যামসাংয়ের জন্য 1 বালতি সমবেদনা। এই বলে ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।